হ্যালো এভরিবডি, আমি পাপ্পু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিক যেটা ছিল রেড হ্যাট 7 লিনাক্স কিভাবে ইনস্টল দেব। সো রেড হ্যাট 7 লিনাক্সটা ইনস্টল দেওয়ার জন্য দুটা জিনিস দরকার, সেটা হচ্ছে ভিএমওয়্যার মানে ভার্চুয়াল মেশিন, ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশন, এবং সেকেন্ড একটা আইএসও ফাইল, রেড হ্যাট লিনাক্সের আইএসও ফাইল। তো যাদের কাছে ভিএমওয়্যার নাই তারা কিভাবে ভিএমওয়্যার ডাউনলোড দিবেন? সিম্পলি গুগলে যাবেন, ভিএমওয়্যার প্লেয়ার লিখলে ভিএমওয়্যার প্লেয়ার চলে আসবে, দেন ভিএমওয়্যার ওয়েবসাইটে চলে যাবে। এখানে দেখতে পারতেছেন ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশন প্লেয়ার 12.5 ফর উইন্ডোজ 64 বিট ডাউনলোড নাও ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এটা 74 এমবি মতন, 74.7 এমবি মতন। আমি ডাউনলোড ইনস্টল দিছি, আপনারা এটা ডাউনলোড দিয়ে নেবেন। ডাউনলোড দিয়ে ইনস্টল দিয়ে নেবেন, সেভ ফাইল দিলে ডাউনলোড হয়ে যাবে। এখন ডাউনলোড দেওয়ার পর যখন ইনস্টল দেবেন, ইনস্টল দেওয়ার পরে এইরকম একটা ইউজার আসবে, ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশন প্লেয়ার। সিম্পলি স্টার্ট মেনুতে গিয়ে ভিএমওয়্যার প্লেয়ার লিখলেই চলে আসবে। ভিএমওয়্যার প্লেয়ার 12 ক্লিক করলে এখানে কার্লি লিনাক্স, রেড হ্যাট এন্টারপ্রাইজ এগুলো কিছু থাকবে না, আপনাকে নতুন একটা ক্রিয়েট করতে হবে। সেই জন্য ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন। যেহেতু আমরা ফিজিক্যাল মেশিনে কাজ করব না, ভার্চুয়ালি কাজ করব, কারণ যদি ফিজিক্যাল মেশিনে কাজ করি তাহলে লিনাক্সের কোন একটা ফরম্যাটের কমান্ড রান করলে আমাদের টোটাল হার্ড ডিস্কটা ফরম্যাট হয়ে যেতে পারে। সেই জন্য আমরা ভার্চুয়াল মেশিনে কাজ করব। ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন ক্লিক করার পর যে উইজার্ডটা আসবে, উইজার্ডে এখানে আই উইল ইনস্টল দি অপারেটিং সিস্টেম লেটার সিলেক্ট করে নেক্সটে দিবেন, এবং সিলেক্ট এ গেস্ট অপারেটিং সিস্টেম। এখানে গেস্ট অপারেটিং সিস্টেম যেহেতু আপনি লিনাক্স দিচ্ছেন, সেহেতু লিনাক্সটা সিলেক্ট করবেন। অন্যটা দিলে অন্যটা সিলেক্ট করবেন। যেহেতু লিনাক্স, লিনাক্স সিলেক্ট করবেন। আর এখানে বলে দিতে হবে কোন ভার্সনটা আপনি সিলেক্ট করতেছেন। রেড হ্যাট লিনাক্স 7 64 বিট। আমাদের যে আইএসও ফাইলটা আছে সেটা 64 বিটের, এবং রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7 64 বিট সিলেক্ট করে নেক্সট দিতে হবে। নেক্সট দিলে এখানে আপনার কাছে লোকেশন যাবে, এখানে ভার্চুয়াল মেশিন নেম, এখানে ভার্চুয়াল মেশিন নেম আপনি ইউজ করে অন্যটা দিতে পারেন, রেড হ্যাট ডেস্কটপ। এবং এখান থেকে লোকেশনটা বলে দিতে হবে কোন লোকেশনে আপনি এটা ইনস্টল দিতে যাচ্ছেন। সিম্পলি মাই কম্পিউটারে যাই, যে ড্রাইভে আপনি ইনস্টল দিতে চান সেই ড্রাইভটা সিলেক্ট করি, একটা ফোল্ডার বানাই। একটা ফোল্ডার ভিতরে রাখার চেষ্টা করব, একটা ফোল্ডার ভিতরে রাখলে ভালো হয়, সবকিছু একটা জায়গায় রাখবো। নাম দিই এটার রেড হ্যাট 123। রেড হ্যাট 123 নামে একটা ফোল্ডার হয়ে গেছে, এবং এই ফোল্ডারটা সিলেক্ট করে ওকে বাটনে প্রেস করলে ই ড্রাইভের ভিতর রেড হ্যাট 123 লোকেশনে ইনস্টল হবে। কখনোই সি ড্রাইভের ভিতর কিংবা যে ড্রাইভে আপনি উইন্ডোজ ইনস্টল দেওয়া সেই ড্রাইভের ভিতর রেড হ্যাট লিনাক্স ইনস্টল দিবেন। ইনস্টল দিবেন অন্য একটা ড্রাইভে, এরপর নেক্সট দিবেন। নেক্সট দিলে এখানে বলবে স্পেসিফাই ডিস্ক ক্যাপাসিটি। ডিস্ক ক্যাপাসিটি আপনি এখানে 20 জিবি যেটা দেওয়া আছে, 20 জিবি এনাফ ভার্চুয়ালি কাজ করার জন্য। আপনি চাইলে 30 জিবি দিতে পারেন। আমরা এখানে প্রথমে 20 জিবি নিয়ে কাজ 30 জিবি নিয়ে কাজ করি, 30 জিবি দেই। আর এখানে একটা অপশন আছে, অপশনটা স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল আর স্প্লিট ভার্চুয়াল ডিস্ক ইনটু মাল্টিপল ফাইলস। মাল্টিপল ফাইল সিলেক্ট করলে মাল্টিপল ফাইলে আর এটা লার্জ আকারে একটা লার্জ ডিস্কের একটা লার্জ একটা স্পেস নেবে। এখানে আমরা এই অপশনটা সিলেক্ট করে দেবো, স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল। এরপর নেক্সট বাটনে প্রেস করব, এরপর ফিনিশ। দেখবেন আপনার এখানে রেড হ্যাট ডেস্কটপ চলে আসছে। চলুন দেখি এটার আইএসও ফাইলটা বলে দিতে হবে। দেখি আইএসও ফাইল,
এখানে আইসো ফাইল cd/dvd SATA অটো ডিটেক্ট না, আমরা একটা আইসো ফাইল ইউজ করব, যেটা সিলেক্ট করে দিতে হবে ম্যানুয়ালি। এই যে রেড হ্যাট সার্ভার 7.2 8664 ডিভিডি আইএসও, এর একটা আইএসও ফাইল, এটার মাধ্যমে আমরা ভার্চুয়াল মেশিনেই কাজ করব। এটা সিলেক্ট করে দেবো, এটা লিঙ্কটা আমি দিয়ে দেবো, কিংবা নেট থেকে ডাউনলোড দিয়ে নেবেন। ওপেন দিলে লোকেশনটা চলে আসবে। এখানে কিছু হার্ডওয়্যার আছে যেগুলো হার্ডওয়্যার অ্যাকচুয়ালি প্রয়োজন পড়ে না ভার্চুয়াল মেশিনের জন্য, সেগুলো রিমুভ করে দিতে পারেন, এতে ভার্চুয়াল মেশিনে একটু পারফরমেন্স একটু বেটার হবে। প্রিন্টার, সাউন্ড কার্ড রিমুভ করে দিলেন, এগুলো প্রয়োজন নেই। ওকে দিলে save হবে। এখানে আমরা র্যাম অ্যাসাইন করছি 2 জিবি, 2 জিবি র্যাম অ্যাসাইন করা হয়েছে। আপনি চাইলে র্যামটা কমায় দিতে পারেন 1 জিবি। যদি ভার্চুয়াল মেশিন দুইটা চালান, তো আপনার পিসিতে মিনিমাম 8 জিবি র্যাম লাগবে। আমার এখানে 8 জিবি র্যাম আছে, আমি 2 জিবি র্যাম দিয়েছি, 2 জিবি র্যাম দিয়ে মোটামুটি কাজ করবে। 1 জিবি দিলেও হয়, 1 জিবি দিয়েও চলে। যাদের র্যাম বেশি তাদেরকে সাজেস্ট করবো 2 জিবি দেওয়ার জন্য। 2 জিবি ওকে প্রেস করে চলুন এখন আমরা এটা ইনস্টল দিই। রেড হ্যাট ডেস্কটপ সিলেক্ট করার পর প্লে ভার্চুয়াল মেশিন দিলে এটা ওপেন হবে। এটাকে ফুল স্ক্রিন করে নেই। ওকে, যখন প্লে বাটনে প্রেস করব তখন এরকম একটা উইজার্ড আসবে, এটা একটু বড় করে নিই। এখানে আপ ডাউন প্রেস করে টেস্ট দি মিডিয়া টেস্ট করার কোনো প্রয়োজন নাই। ইনস্টল রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7.2 তে ইন্টার দেবেন। মনে রাখবেন মাউস রিলিজ করার জন্য কন্ট্রোল অল্টার দিলে মাউস রিলিজ হবে এবং আপনি দূরে কাজ করতে পারবেন, এবং এটাতে ক্লিক করার পর মাউস এটার ভিতরে চলে যায়। কন্ট্রোল অল্টার প্রেস করে ইন্টার ফুল স্ক্রিন মোডে দিলে ফুল স্ক্রিন মোডে চলে আসবে। এখানে বলতেছে ওয়েলকাম টু রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7.2। এখানে অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে। হোয়াট ল্যাঙ্গুয়েজ উড ইউ লাইক টু ইউজ ডিউরিং দি ইনস্টলেশন প্রসেস, মানে ইনস্টল করার সময় আমরা কোন ল্যাঙ্গুয়েজটা আর কি ইউজ করব সেটা সিলেক্ট করতে বলছে। সেটা সিলেক্ট করার জন্য ইংলিশ আমরা সবাই ভালোবাসি, তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইউজ করব। কন্টিনিউ দিলে নেক্সট স্টেপে চলে যাবে। এখন এখানে ডেট অ্যান্ড টাইমটাতে ক্লিক করে ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করে দিতে হবে। এমনি আপনারা সিম্পলি এখান থেকে খুঁজে বের করে বাংলাদেশ, এশিয়া, ঢাকা চলে আসতে পারে, এখানে ক্লিক করলেই চলে আসবে। কিংবা এখান থেকে সিলেক্ট করে এশিয়া, এখান থেকে ঢাকা, চলেন ঢাকা সিলেক্ট করি, ঢাকা ঢাকা সিলেক্ট করলেই ঢাকা হয়ে যাবে। এখানে নেটওয়ার্ক টাইম অফ করে দিয়ে রাখেন। নেটওয়ার্ক টাইম যেহেতু আমরা নেটওয়ার্ক কনফিগার করি নাই, সেই কারণে নেটওয়ার্ক টাইম অফ করে দিয়ে রাখছি। এখানে এএম পিএম করে দেই। 24 আওয়ার্স ছিল, সেখানে এএম পিএম করে দিই। আর টাইমটা ঠিক টাইমটা বসায় নেবেন। ডান বাটনে প্রেস করলে, এখানে ডান বাটনে প্রেস করলে ডান হয়ে যাবে। ডেট অ্যান্ড টাইম শেষ। কিবোর্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, এটা ইংলিশ। সিকিউরিটি পলিসিতে কিছু করতে হবে না।
সফটওয়্যার আমরা যে আইএসও ফাইলটা সিলেক্ট করে দিয়েছিলাম সেই আইএসও ফাইলের ইয়াটা অটো ডিটেক্ট, এটা হচ্ছে ইনস্টলেশন মিডিয়া, এই ইনস্টলেশন মিডিয়া অটোমেটিক্যালি সে ডিটেক্ট করে নিয়েছে। যা দেখেন ডিভাইস SR0, এটা ডিভাইস SR0 নামে অ্যাকচুয়ালি থাকে। দেন সফটওয়্যার সিলেকশন মিনিমাম ইনস্টলেশন দিলে এটা শুধুমাত্র ব্ল্যাক উইজার্ড আসবে, শুধুমাত্র কমান্ড দিয়ে টাইপ করতে হবে। আমরা দেবো সার্ভার উইথ জিইউআই, এখানে গ্রাফিক্যাল ইন্টারফেস আসবে। এখানে বিভিন্ন ধরনের সার্ভার আছে, এফটিপি সার্ভার, ডিএনএস সার্ভার, মেইল সার্ভার। এগুলো ক্লিক করে দিলে এগুলো প্যাকেজগুলো ইনস্টল হবে, কিন্তু এগুলো কাজ করবে না। পরবর্তীতে ইনস্টলের পরে কাজ করতে হবে, সেই জন্য আমরা বর্তমানে এগুলো সিলেক্ট করে দিচ্ছি না। আমরা শুধুমাত্র সার্ভার সিলেকশনে ঢুকে সফটওয়্যার সিলেকশনে ঢুকে সার্ভার উইথ জিইউআই সিলেক্ট করে ডান বাটন প্রেস করব। এখন ইনস্টলেশন ডেস্টিনেশন কি হবে, এটা হার্ড ডিস্কটা সিলেক্ট করে দেই। এখানে অপশন আছে অটোমেটিক্যালি কনফিগার পার্টিশন আর আই উইল কনফিগার পার্টিশন। আই উইল কনফিগার পার্টিশন দিয়ে ডান দিলে একটা কনফিগারেশন অন্য একটা উইজার্ড চলে আসবে, যেখানে আপনাকে সেট আপ দেওয়ার কথা বলবে। এখানে চলে আসছে নিউ রেড হ্যাট এন্টারপ্রাইজ ম্যানুয়াল পার্টিশন, যেহেতু আমরা ম্যানুয়াল পার্টিশন করব এখানে আমাদেরকে স্ট্যান্ডার্ড পার্টিশন সিলেক্ট করে দিতে হবে। এখানে যে প্লাস বাটনটা আছে, প্লাস বাটনে প্রেস করলে এখানে কি বলতেছে, অ্যাড এ নিউ মাউন্ট পয়েন্ট। এখানে আমরা উইন্ডোজে যেখানে প্রত্যেকটা ড্রাইভকে একটা পার্টিশন বলতাম, সেখানে এখানে মাউন্ট পয়েন্ট বলা হচ্ছে। ওইটাও পার্টিশন এটাও পার্টিশন, কিন্তু মাউন্ট পয়েন্ট বলা হচ্ছে। মাউন্ট পয়েন্টে আমরা এখানে স্ল্যাশটা দিয়ে দিব। স্ল্যাশের ক্যাপাসিটি সাপোজ 4G দিয়ে দিই, সরি 10 GB, যেহেতু 30 GB নিচ্ছি 10 GB স্ল্যাশ দিয়ে দিছি। 10 GB ডিভাইস টাইপ স্ট্যান্ডার্ড, আর ফাইল সিস্টেম রেড হ্যাট 7 এর ফাইল সিস্টেম XFS বাই ডিফল্ট XFS হয়ে থাকে, সেজন্য আমরা XFS দেব। স্ল্যাশের পরে বুট, আরেকটা মাউন্ট পয়েন্ট ট্রিট করবো বুটে 5 GB দিয়ে দিই। 5 ক্যাপিটাল জি দিলে সে অটোমেটিক্যালি এই গিগাবাইটে নিয়ে নিবে, আর না হয়তো বা আপনাকে এমবিতে দিয়ে দিতে হবে। দেখেন সিস্টেমের ভিতর স্ল্যাশটা প্রথমে ছিল, কিন্তু বুটটা সবার আগে উপরে উঠে গেছে, কারণ প্রথমে বুট হবে দেন স্ল্যাশটা তার জায়গা নেবে। আর একটু মাউন্ট পয়েন্ট হোমে 4 GB দিয়ে দিই, সরি 5 GB দিয়ে দিই। আমাদের কিন্তু অলরেডি 20 GB শেষ, 5 GB 5 GB 10 GB, 20 GB শেষ। আর এখানে 3 GB, এরপর একটা মাউন্ট পয়েন্ট সোয়াপ হচ্ছে আমাদের, আমরা পিসিতে যে র্যামটা ইউজ করি ওই র্যামটা কাজ করবে, পাশাপাশি লিনাক্স সিস্টেমে সোয়াপ নামে একটা মাউন্ট পয়েন্ট আছে যেটা র্যামের মতনই কাজ করে। এখানে সোয়াপ যেহেতু আমরা এখানে 2 GB দিয়ে আসছি, র্যাম সিলেক্ট করে ফিজিক্যাল মেশিন থেকে র্যাম সিলেক্ট করে দিয়ে আসছি 2 GB, এখানে সোয়াপ আমরা দেব 4 GB। ডাবল দেওয়ার চেষ্টা করবো, কিংবা এটা একটু বেশি দেবো, 3 GB দিই। সোয়াপ পাঠিয়েছি। বায়োস বুট এটা দিলেও হয় আবার না দিলেও হয়, এটা ভার্চুয়াল ভিএমওয়্যার এ চলে আসে। এখানে 2 GB দিয়ে দিই, 1 GB। দেখেন এখনো 30 GB, 30 GB ভিতরে অ্যাভেলেবল স্পেস আছে প্রায় 4 GB মতন।
তো আমরা একটা নিজের নামে একটা পার্টিশন ক্রিয়েট করব, সেটা স্ল্যাশ PARPU পাপ্পু, এবং ডিস্ক স্পেস যেহেতু এখানে 4 জিবির মতন আছে প্রায়, আমরা করবো কি 999G, মানে এত জিবি নাও। সে অটোমেটিক্যালি যতটুকু নেওয়া দরকার সে ততটুকু নিয়ে ফেলবে। দেখেন পুরোটুকু নিয়ে নিচ্ছে না, প্রায় 1 MB মতন ফাঁকা আছে, অ্যাভেলেবল স্পেস 1 MB মতন ফাঁকা আছে। এখানে ইনস্টলেশনের ডাটার ভিতর পাপ্পু নামে একটা মান পয়েন্ট ক্রিয়েট করছি এবং হোম নামে একটা মান পয়েন্ট ক্রিয়েট করা হয়েছে, এবং সিস্টেমের ভিতর var আছে /var/boot /biosboot এবং সব। এখন স্ক্রল ডাউন করে এখানে কিছু নাই, ওকে দেন আমি ডান বাটনে প্রেস করব। ডান বাটনে প্রেস করলে এখানে বলবো যে অ্যাকসেপ্ট চেঞ্জেস। এখানে দেখেন যেগুলো সিলেক্ট করা হয়েছে সবগুলো দেওয়া আছে, /boot xfs ফরম্যাটের, /papu xfs ফরম্যাটের, /var xfs, /home xfs, এটাও xfs ফরম্যাট। xfs ফরম্যাট মূলত রেড হ্যাট 7 এ বাই ডিফল্ট ফাইল সিস্টেমের ফরম্যাট। অ্যাকসেপ্ট চেঞ্জেস দিলে সে চলে আসবে, এবং কে ডাম্প এটা ইনেবল করে রাখতে হবে। কে ডাম্পটা ইনেবল অটোমেটিক্যালি থাকে। নেটওয়ার্ক অ্যান্ড হোস্ট নেমটা এখনই করার দরকার নাই, পরবর্তীতে আমরা নেটওয়ার্কটা কানেক্ট করে দেব। এখন বিগেইন ইনস্টলেশন ক্লিক করলেই ইনস্টল শুরু হয়ে যাবে। এখানে দেখতেছেন বিভিন্ন প্রকার প্যাকেজ ক্রিয়েট করতেছে। চলেন আমরা রুটের পাসওয়ার্ড সেট করে আসি। লিনাক্স সিস্টেমে রুট অ্যাডমিনিস্ট্রেটর থাকে, রুটের একটা পাসওয়ার্ড দিয়ে রাখি রেড হ্যাট দিয়ে। এখানে বলতেছে উইক হলেও আপনি আপনার মতো একটা ভালো একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন, অনেক জটিল একটা পাসওয়ার্ড। আমি রেড হ্যাট কিংবা 1 2 3 4 ইউজ করি মনে রাখার জন্য, যাতে যেন ভুলে না যায়। ডান বাটনে প্রেস করলে সে বলবে ইউ প্রোভাইডেড এ উইক পাসওয়ার্ড, দেন আবার ডান বাটনে প্রেস করলে সে নিয়ে নেবে। এখানে ইউজার ক্রিয়েট করে দিতে পারবেন। ইউজার ক্রিয়েট করি, আলী পাসওয়ার্ড দেই। এখানে অ্যাডভান্স অপশনে যেটা আছে, অ্যাডভান্স অপশনে এত কিছু না দিলেও চলবে। এখানে বলছি স্পেসিফাই এ ইউজার আইডি আপনি নিজে থেকে স্পেসিফাই করে দিতে পারেন। যেহেতু ইনস্টলেশন চলতেছে, এত জটিল করতে চায় না, সহজে বুঝিয়ে থাকে, এগুলো কিছু করার দরকার নাই। আপনি এখানে জাস্ট এসে ক্রিয়েট ইউজার এসে ডান দিয়ে দিবেন। ফুল নেম, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে, এবং অ্যাডমিনিস্ট্রেটর মেক দিস ইউজার অ্যাডমিনিস্ট্রেটর, এই ইউজারকে চাইলে আপনি অ্যাডমিনিস্ট্রেটর ইউজারও বানাইতে পারবেন। ডান বাটনে প্রেস করলে একটা ইউজার ক্রিয়েট হয়ে যাবে। তো আমাদের সিস্টেমে দুইটা ইউজার আছে, একটা রুট এবং আরেকটা হচ্ছে আলী। ওকে, সরি। এখানে দেখতেছেন ইনস্টলেশন হচ্ছে প্যাকেজ গুলো প্রায় 107টা, 1239-এর ভিতরে 107টা হয়েছে। সো আমি এখন ভিডিওটা একটু পজ করে রাখবো। ইনস্টলেশন যখন একদম লাস্টের দিকে যাবে তখন আবার ভিডিওটা রিসাম করব। ইনস্টলেশন প্রায় শেষের দিকে। এর ফাঁকে একটা কথা বলে নেই, যাদের পিসি কিংবা ল্যাপটপ পেন্টিয়াম 4 কিংবা ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করে না, তাদের পিসিতে কিংবা ল্যাপটপে এটা কাজ করবে না। সেই জন্য পেন্টিয়াম 4 এর উপরে কিংবা আর ভার্চুয়ালাইজেশন অবশ্যই সাপোর্টেড থাকতে হবে।
রেড হ্যাট 7 দিয়ে মূলত সার্ভার মেইনটেইনে কাজ করা হয়। তো আমাদের নেক্সট যে টপিকসটা হবে, নেক্সট টপিকসটা কমন কিছু কমান্ডের নিয়ে কাজ করা হবে আর কি। টিউটোরিয়ালটা হবে কমন কমন কিছু কমান্ড, যেগুলো কমান্ড অ্যাকচুয়ালি আপনাকে হেল্প করবে কমান্ড লেখার জন্য। ইনস্টলেশন শেষের দিকে জেনারেটিং ফাইলগুলো জেনারেট করতেছে আর কি, অপারেটিং সিস্টেম ফার্স্ট টাইম বুট হওয়ার জন্য। একটু ওয়েট করতে হবে, ওয়েট করি একটু, টাস্কটা শেষ হোক। কমপ্লিট, ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে কি বলছে, রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স ইজ নাও সাকসেসফুলি ইনস্টলড এন্ড রেডি ফর ইউ টু ইউজ। এখানে রিবুট বাটনে ক্লিক করলে সে স্টার্ট হয়ে যাবে। এখানে দুটো বুট মেনু আসছে, ফার্স্টেরটাতে ঢুকতে হবে। ফার্স্টেরটাতে ঢুকে দেখবেন স্ক্রিনে মাইপো লেখা আছে, সেটাতে ঢুকতে হবে। রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স সার্ভার মাইপো, ব্র্যাকেটের ভিতরে মাইপো, এটাতে ঢুকে কাজ করতে হবে। ইন্টার বাটন প্রেস করলেই ওতে প্রবেশ হয়ে যাবে। এখানে লাইসেন্স যেটা আছে, রেড হ্যাটের লাইসেন্সটাকে অ্যাকসেপ্ট করতে হবে। লাইসেন্স ইনফরমেশন, এখানে জাস্ট আই অ্যাকসেপ্ট দি লাইসেন্স এগ্রিমেন্ট ক্লিক করলেই মার্ক হয়ে যাবে, এবং ডান প্রেস করলে অ্যাকসেপ্টেড হয়ে যাবে। নেটওয়ার্ক অ্যান্ড হোস্ট ব্রিজ, ভার্চুয়াল মেশিনে অটোমেটিক্যালি সে ব্রিজ এর মাধ্যমে কানেক্টেড থাকে। ফিনিশ কনফিগারেশনে ক্লিক করলে কনফিগারেশন ফিনিশ হয়ে যাবে।
এখন সিস্টেম স্টার্ট হবে আর কি। একটু সিস্টেম চলে আসছে। এখন আমরা দুইটা ইউজার ক্লিক করছিলাম, একটা আলী আর বাই ডিফল্ট একটা ইউজার থাকে সেটা হচ্ছে রুট। তখন আলীতে ঢুকলে আলীতে ক্লিক করে এখানে পাসওয়ার্ড দিলে প্রবেশ করে যাবে। তো আমরা ঢুকবো রুটে। রুটে ঢোকার জন্য নট লিস্টেড, রুটেডটা এখানে আসে না, শো করে না, এই জন্য নট লিস্টেডে ক্লিক করতে হবে। নট লিস্টেডে ক্লিক করার পর দেন ইউজার নেম আর ডাবল ও টি রুট, দেন পাসওয়ার্ড আপনি যেটা দিবেন সেটা, সাইন ইন দিলে লগ ইন। এটা রেড হ্যাট লিনাক্সের আর কি ইন্টারফেস। এখানে অ্যাপ্লিকেশনসে ফেভারিট মজিলা ফায়ারফক্স বাই ডিফল্ট ইনস্টল দেওয়া থাকে। মূলত আমরা টার্মিনালে কাজ করব। এই টার্মিনাল কমান্ড গুলো কি কাজ করবে, প্রথমে ওয়েলকামে কিছু ইনফরমেশন আসবে, এগুলো নেক্সট নেক্সট দিয়ে চলে যাবেন। টাইপিং নেক্সট, গো অ্যাহেড। এখানে গেটিং স্টার্টের কিছু ভিডিও আছে, ভিডিও টিউটোরিয়াল গুলো দেখে নিন। ক্লিক করে করে ভিডিও টিউটোরিয়াল গুলো দেখে নিলে একটু বুঝতে পারবে কাজগুলো সম্পর্কে, কিংবা এটা ইন্টারফেস সম্পর্কে বুঝতে পারবে। এখানে অ্যাপ্লিকেশনসে ভিতর ফেভারিট অ্যাক্সেসরিজ, ডকুমেন্টস, ইন্টারনেট, সাউন্ড অ্যান্ড ভিডিও, সানজি, এখানে অনেক কিছু আছে, ইউটিলিটিস, সিস্টেম টুলস, এগুলোতে আমরা পরে যাব। আমরা মূলত নেক্সট টিউটোরিয়ালে টার্মিনাল নিয়ে কাজ করা শিখবো আর কি। আজকের টপিকটা যেটা ছিল ইনস্টলেশন প্রসেস, ভার্চুয়াল মেশিনে কিভাবে ইনস্টল দেবো সেটা। তো ইনস্টলেশন হয়ে গেছে, আশা করি আপনারা বুঝতেও পারছেন। এটাকে শাটডাউন দেওয়ার জন্য আমরা গ্রাফিক্যালি এখান থেকে পাওয়ার অফ বাটনে, এখানে পাওয়ার বাটনের মতন যে সিম্বলটা আছে, পাওয়ার অফ বাটনে ক্লিক করলে, পাওয়ার অফে এই সিম্বলটাতে ক্লিক করলে পাওয়ার অফ চলে আসবে, কিংবা কমান্ডের মাধ্যমে লিখলেও হবে। চলো আমরা গ্রাফিক্যালি আজকে শাটডাউন দেওয়া শিখি। পাওয়ার বাটনে ক্লিক করার পর এখানে ক্লিক করে পাওয়ার অফ, পাওয়ার অফ দিলে অটোমেটিক পাওয়ার অফ হয়ে যাবে। এখানে মেবি কিবোর্ডের ইউএসবিটা পাইছিল না কোনো কারণে, যে কারণে আমি কমান্ডে রান করতে পারি নাই। ওকে, এই ছিল আজকের টপিকস। এখানে দেখবেন ভিএমওয়ার ওয়ার্কস্টেশন প্লেয়ারে আপনার রেড হ্যাট ডেস্কটপ চলে আসবে, প্লে দিলে প্লে ভার্চুয়াল মেশিন ওপেন হয়ে যাবে। নেক্সট টিউটোরিয়াল নিয়ে আর পরের দিন আবার রাত্রি 10টার সময় হাজির হব। আশা করি ভালো লাগলে ফেসবুকে লাইক দেবেন এবং শেয়ার করবেন। তো ফেসবুক পেজ এটাই, রেড হ্যাট কমিউনিটি, এখানেই ভিডিওটা অ্যাকচুয়ালি আপলোড দেওয়া হবে। এখানে ওয়াচ ভিডিও ক্লিক করলে ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে ওয়াচ ভিডিওতে ক্লিক করলে ডিরেক্ট ইউটিউবে সেই চ্যানেলে নিয়ে যাবে, এবং এখানে আপনি সবগুলো ভিডিও পাবেন। রেড হ্যাট টিউটোরিয়ালস এর ভিতরে সব ভিডিও
ধীরে ধীরে আপ হবে। এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আমার পেজে লাইক দিবেন, শেয়ার করবেন। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টসে লিখবেন। ওকে, হ্যাভ এ নাইস ডে।